আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন যখন নাযিল করলেন, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদের রব বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, this is the book, the most authentic book in the world, whereof there is no doubt about it, a guidance to those who are muttaqin. চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, এটি এমন একটি কিতাব যার ভিতরে ভুল তো দূরে থাক, সন্দেহ অবকাশ মাত্র নাই। আবার যদি আল্লাহ পাক বলছেন, ও বান্দারা, আমি যে কোরআন নাযিল করেছি এই কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে? ভুল কিন্তু নাই। তারপরে দেখা যায় আল্লাহ তাআলা এই সূরা আনকাবুতের আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যে ব্যক্তি নামাজ আদায় করে, আমি রব জানিয়ে দিলাম, ও বান্দারা শোনো শোনো শোনো, তোমরা শোনো, আমি রব বলে দিলাম, যে ব্যক্তি যাহারা নামাজ আদায় করে নিশ্চয় এই নামাজ সমস্ত প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে। অপ্রিয় উপস্থিতি, একটু চিন্তা করে দেখুন, আমাদের সমাজের দিকে একটু ফলো করে দেখুন, আমাদের সমাজে একের বাস্তবতাটা কতটুকু সত্য। আল্লাহ তাআলা বলছে, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, এই কোরআনের ভিতরে কোনো ভুল তথ্য নাই, মিথ্যা কোনো আয়াত নাই। আবার যদি আমরা কোনো বান্দা বান্দি কোনো মানুষ যদি এই কোরআনকে যদি অস্বীকার করি, তাও আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দারা, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমি রব তোমাদের উপরে যে কোরআনুল কারীম নাযিল করেছি, এই কোরআনের একটা সূরা নয়, একটা আয়াত নয়, একটা জের জবর যদি তোমরা যদি উল্টা পাল্টা মনে করো, সুতরাং তোমরা যদি মিথ্যা মনে করো, তাহলে বুঝতে হবে তোমাদের ভিতরে ঈমান নাই, তোমরা নাফরমান হয়ে গেছো, তোমরা কাফির হয়ে গেছো। আর নিশ্চয় উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় জাহান্নামীদের স্থান হবে জান্নাতে। নাকি জান্নাতে? জান্নাতে আল্লাহ তাআলা জাহান্নামীদের জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের স্থান দিবেন না। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আসহাবুন নার, তাদেরকে আমি রব জাহান্নামে দিব। শুধুমাত্র জাহান্নামে দিব না, উলাইকা আসহাবুন নার, তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। চিৎকার করে বলা যাবে কি নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, আমি রব যে কোরআন তোমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের একটা হরফ, একটা আয়াত মিথ্যা হতে পারে না, ভুল হতে পারে না। তাহলে তোমরা দেখা যায় আমাদের সমাজে অনেক আল্লাহর ওলি আছে, যাদেরকে দেখি নামাজ আদায় করে, আবার নামাজ শেষ করে যে সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মানুষের হক মেরে খায়। এইরকম আল্লাহর ওলি আমাদের সমাজে আছে নাকি নাই? অনেক মানুষ কিন্তু আছে। আল্লাহ তাআলা যে বলছেন, ও বান্দারা, নিশ্চয় এই নামাজ সমস্ত প্রকার খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে বিরত রাখে। অতএব আমরা নামাজ আদায় করি, আবার সুদ, ঘুষ, খুন, রাহাজানি, হত্যা মামলা, যত প্রকার অন্যায় আছে, এই সমস্ত কাজেও আমরা প্রথম কাতারে থাকি। এর কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন? এর কারণটা কি? এর কারণ হচ্ছে, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তিনি বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করে, নামাজের প্রথম কাতারে আমাদের সমাজে অনেক মানুষ আমরা দেখতে পাই, নামাজের প্রথম কাতারে সুদ, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হত্যা, মামলা, খুন, রাহাজানি, যত প্রকার অন্যায় আছে, সকল প্রকার অন্যায়ের ভিতরে দেখা যায় প্রথম কাতারে তাকেই পাওয়া যায়। এরকম লোক আমাদের সমাজে মনে হয় নাই।
আপনাদের এখানে নাও থাকতে পারে, কিন্তু আমাদের ওদিকে ভরপুর। তো আমি যে বলছিলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করে আবার অন্যায় কাজ করে সে আসলে নামাজের কিছু বোঝে না। আমরা যে নামাজ আদায় করি, মনে কষ্ট নিয়ে না কেউ, আমরা নামাজ আদায় করি অনেক মানুষই, কিন্তু নামাজের যে নিয়ম কানুন আদব আছে, যে ফরজগুলি ওয়াজিবগুলি সুন্নাতগুলি আছে, সেটি অনেকে জানি না। আমরা নামাজের ভিতরে যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে রব আমরা একমাত্র কেবলমাত্র আপনার প্রার্থনা সাহায্য করি, অর্থাৎ আপনার কাছে আমরা সাহায্য চাই, আপনাকে ছাড়া আমরা অন্য কারোর কাছে সাহায্য চাই না। এরকম কথা আমরা নামাজের ভিতরে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে রব আমরা কেবলমাত্র শুধুমাত্র আপনার সাহায্য প্রার্থনা করি, কামনা করি। আবার দেখা যায় যে একটা উদাহরণ দিয়ে আমি সেই উদাহরণটা হচ্ছে, একটা মানুষ তার বাড়িতে 2 থেকে 3 দিন চুলা জ্বলে না, অর্থাৎ তার বাড়ি কোনো খাবার বস্তু কিছু নাই, খাওয়ার জিনিস নাই। হঠাৎ করে আপনাদের এলাকার চেয়ারম্যান কিংবা মেম্বার সে কোথাও থেকে হয়তো বা কাউন্সিল থেকে যেভাবেই হোক সে আপনাকে খাওয়ার জন্য ব্যবস্থা করে দিল, চাউলের ব্যবস্থা, তরকারির ব্যবস্থা, আপনার যাবতীয় যা কিছু লাগে সব কিছুর ব্যবস্থা করে দিল। যখন করে দিল আপনি তখন বলছেন, ভাই তুই যদি না থাকতিস তাহলে আমরা মারা যেতাম। এটা 100% শিরক করেছেন আপনি। আপনি এইভাবে বলতে পারতেন যে আল্লাহ তাআলা তোমার ওসিলা করে আমাকে বাঁচিয়ে দিয়েছে, আমরা অনেকদিন ধরে খেতে পাই না, কিন্তু তোমার ওসিলা করে আমরা এখন খেতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি এই কথা না বলে যদি বলেন আপনার জন্য আমার জান বেঁচে গেছে, আপনি না থাকলে আমি মারা যেতাম, তাহলে এটা শিরক করে ফেলেছেন আপনি। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাওবা করুন, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় শিরক করতে বড় জুলুম, বড় পাপ। তো যাই হোক, আমরা আসলে নামাজের ভিতরে বলি একরকম আর বাইরে যে করি আর একরকম।